গতি থেকে দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করছি। আসলে প্রথমেই দূরত্ব, প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু, বা এটাকে আমরা জাস্ট রেফারেন্স অবজেক্ট বলে থাকি। প্রসঙ্গ কাঠামো বা মূল বিন্দু থেকে সময়ের সাথে সাথে যে কোনো একদিকে সরে যাওয়াকে আমরা দূরত্ব বলি, ডিস্টেন্স বলতে পারি। দূরত্ব হলো সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, অর্থাৎ কি বলা যাবে, সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো একদিকে প্রসঙ্গ কাঠামো থেকে সরে যাওয়া। তার মানে সময়ের সাথে সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, যাই হোক না কেন, মূল বিন্দু থেকে যতটুকু সরে যায় সেটাকে বলা হয় দূরত্ব। অর্থাৎ যদি আমরা এখান থেকে একটা আঁকা বাঁকা পথ চিহ্নিত করি, এরকম যদি চিহ্নিত করি, মনে করি এখানে এ, এখানে জাস্ট শেষে যদি বি চিহ্নিত করি, এ থেকে আমরা যদি একদম বিতে পৌঁছাই, তবে যে দূরত্ব অতিক্রম করবে বা যে ডিস্টেন্সটা অতিক্রম করবে সেটাকে আমরা বলতে পারি দূরত্ব। অর্থাৎ দূরত্ব হলো পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে অবস্থানের পরিবর্তন, অর্থাৎ মূল বিন্দু থেকে বস্তুটা কতটা দূরে আছে সেটা কোনো দিক নির্দেশ করতে হবে না। তাহলে যেহেতু এখানে কোনো দিক এর প্রয়োজন নেই, তাহলে দূরত্ব হলো ভেক্টর, দূরত্ব হলো স্কেলার রাশি। যেহেতু কোনো দিকের প্রয়োজন নেই, দূরত্ব হলো স্কেলার রাশি। দূরত্ব স্কেলার রাশি। আমি যদি বলি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাইতে 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে, তাহলে আমরা কিন্তু এক্স্যাক্টলি কোনো দিক বলি নাই, শুধু মান বললাম। যেহেতু মানের দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু মানের প্রয়োজন হয়, মানের প্রয়োজন হওয়ার কারণে দূরত্ব হলো স্কেলার রাশি। মূল বিন্দু থেকে জাস্ট কতটুকু সরে গেছে, 3 কিলোমিটার সরে গেছে। এবারে যদি আমরা সরণ বের করতে চাই, সরণ হলো দুইটা বিন্দুর সরলরৈখিক দূরত্ব বলতে পারি। এখান থেকে যদি এখানে, এটা এ বিন্দু, এটা হলো বি বিন্দু, এই দুইটা বিন্দুর সরলরৈখিক দূরত্ব। তাহলে আমরা যদি সরণের সংজ্ঞা দিই বা বলি, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থান, নির্দিষ্ট দিক অবশ্যই বলতে হবে, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে বা সময়ের পরিবর্তনের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে, বস্তুর অবস্থানের পরিবর্তনকে বা অবস্থানের পরিবর্তন। অর্থাৎ নির্দিষ্ট দিক কথাটা থাকতেই হবে। সরণ যেহেতু নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো সরণ। এটা সহজে আমরা বলতে পারি যে দুটা বিন্দুর সরলরৈখিক দূরত্ব, দুইটা বিন্দুকে যদি আমরা যোগ করে দিই, অবশ্যই সেটা সোজা হবে, বাঁকার কোনো সুযোগই নেই। অর্থাৎ দুটি বিন্দুর সরলরৈখিক দূরত্বকে আমরা বলতে পারি সরণ। এখন এ এবং বি থেকে একেবারে যদি যোগ করে দিই সোজা, তাহলে এই টোটালটা যদি 3 কিলোমিটার হয়, এখানে কত 1 কিলোমিটার সামথিং এটা হয়, যদি হয় 1 কিলোমিটার হতে পারে বা একটু বেশি কম, যাই হোক না কেন আমরা ধরে নিলাম এটা 1 কিলোমিটার। তার মানে এ থেকে বি বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব সেটাই হবে সরণ, তাহলে সরণের ক্ষেত্রে এটা 1 কিলোমিটার আমরা বললাম, এটা মানের প্রয়োজন আছে, মান, এবং এটার দিকও আছে। দিক কোথায়? এ থেকে বির দিকে। তার মানে মান এবং দিক যেহেতু দুটোরই প্রয়োজন আছে, যে রাশি প্রকাশ করার জন্য
মান এবং দিক দুটোই প্রয়োজন হয়, সেটা আমরা জানি ভেক্টর রাশি, তার মানে সরণ একটা ভেক্টর রাশি থাকে। যে কোনো একটি লোক প্রথমে 5 কিলোমিটার 5 কিলোমিটার 5 কিলোমিটার ডান দিকে গেল, আমরা ডান দিক বলতে পারি। সেখান থেকে আবার একই রাস্তা বরাবর যদি 3 কিলোমিটার ফিরে আসে, 3 কিলোমিটার ফিরে আসে, তাহলে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্যটা কত? আমরা দূরত্ব বলতে পারি মূল বিন্দু থেকে যেই দিকে যায় যতটুকু ডিস্টেন্স হয় সেটাই হলো দূরত্ব। তো প্রথমে একবারে কিন্তু 5 কিলোমিটার পৌঁছেছে, তারপরে আবারও 3 কিলোমিটার, তার মানে দূরত্ব হবে 5 এবং 3-এর যোগফল, তার মানে 8 হবে, 8 কিলোমিটার। আর সরণটা কত হবে? সরণ হবে এই জাস্ট মূল বিন্দু থেকে তার শেষ বিন্দুর দূরত্ব, সরলরৈখিক দূরত্ব। সরণ কত হলো? সরণ হলো 5 থেকে 3 কিলোমিটার সে অতিক্রম করছে, 5 থেকে 3 বাদ দিলে তাহলে এখানে অবশিষ্ট দূরত্ব থাকবে 2 কিলোমিটার, অবশিষ্ট দূরত্ব থাকবে 2 কিলোমিটার। তার মানে আমরা যদি এখন এটাকে বের করি যে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য, তার মানে এটা দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য হলো 6 কিলোমিটার। কোশ্চেনটা এরকম ছিল, প্রথমে একটা বস্তু বা এক ব্যক্তি ডান দিকে 5 কিলোমিটার অতিক্রম করলো এবং একই পথ বরাবর যদি বাম দিকে সে 3 কিলোমিটার অতিক্রম করে, তাহলে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? দূরত্ব বের হলো, প্রথমে 5 কিলোমিটার ছিল এবং পরবর্তীতে আবার সে একই রাস্তা বরাবর 3 কিলোমিটার ফিরে আসছে, সেটাও দূরত্ব হবে, তার মানে 5 3 হলো 8 কিলোমিটার। এখন তাহলে ওই ব্যক্তির মূল বিন্দু থেকে শেষ বিন্দুর যে সরলরৈখিক দূরত্ব সেটা তো সরণ হবে, তাহলে 5 থেকে যদি 3 বাদ দেই তাহলে অবশিষ্ট থাকে 3 কিলোমিটার, অবশিষ্ট থাকে 2 কিলোমিটার, তার মানে তার সরণ হলো 2 কিলোমিটার। এখন দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য বের করতে বলে, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য তাহলে কত হবে? 6 কিলোমিটার। এই কোশ্চেন এরকমও আসে, এক ব্যক্তি যদি সে, আমরা ডিরেকশন দেব নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এক ব্যক্তি প্রথম 12 কিলোমিটার উত্তর দিকে গেল, তারপরে সে সেখান থেকে 5 কিলোমিটার পূর্ব দিকে গেল, তাহলে তার মূল বিন্দু এবং শেষ বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব এবং সরণের পার্থক্য কত? দূরত্ব এবং সরণের পার্থক্য, তাহলে এখন শেষ বিন্দু হলো এখানে এবং মূল বিন্দু এটা, তার মানে এই আমরা এটাকে যদি একটা সমকোণী ত্রিভুজ ধরে নিই, একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি জাস্ট অতিভুজ স্কয়ার সমান হবে অতিভুজ, এটাকে যদি আমরা একটু নামকরণ করে নেই, ও এটা এ, এটা হলো বি, তার মানে ও বি স্কয়ার সমান হবে ও এ স্কয়ার প্লাস হলো এ বি স্কয়ার। তার মানে আমি একটাকে লম্ব ধরবো, একটাকে ভূমি ধরবো, তার মানে 12 স্কয়ার প্লাস হলো 5 স্কয়ার, 12 হলো 144, 5 স্কয়ার হলো 25, তার মানে 169, তার মানে OB এর মান আমরা পাবো কত? 169কে যদি আমরা বর্গমূল করি তার মানে এটা 13 হবে, অর্থাৎ এইখানে আমরা অতিভুজ সরণ পেলাম 13, তার মানে সরণ কত হলো? সরণ হলো 13, সরণ 13, দূরত্ব আমাদের দূরত্ব কত? এই 5 আর এইখানে দূরত্ব হলো 12 আর 5 17, 12 আর 5 17, তাহলে আমরা যদি দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য করি, সরণ দূরত্ব 17 থেকে যদি আমরা 13 বাদ দিই তাহলে রেজাল্ট কিন্তু 4 আসবে, রেজাল্ট 4। অর্থাৎ দূরত্ব এবং সরণ দিয়ে বেশ কিছু কোশ্চেন আসে, আমরা যদি এটা ভালো করে বুঝি দূরত্ব এবং সরণ, তাহলে যে কোনো কোশ্চেনের আমরা সলভ করতে পারবো। আরো এখান থেকে বেশ কিছু কোশ্চেন আসে যে বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোনো বস্তুর সরণ কত হবে? অর্থাৎ আমরা জানি যেখান থেকে যাত্রা শুরু করে যদি ওইখানেই আইসা পৌঁছায় তাহলে সরণের মান কিন্তু 0 হয়। আমি সারা দিন সারা শহর ঘুরে ঘুরে আবার বাসায় চলে আসছি, আমার দূরত্ব অনেক কিলোমিটার হতে পারে কিন্তু সরণ হবে 0 কিলোমিটার। কেন হবে? অর্থাৎ 0 হবে, অর্থাৎ আমি যেখান থেকে যাত্রা শুরু করছি সেখানে আবার ফিরে আসছি, তার মানে আমার সরণ 0। আমি যদি এখান থেকে বৃত্তাকার পথে যদি এখানে এই বৃত্তের ব্যাসার্ধ হলো মনে করো 100 মিটার, বৃত্তের ব্যাসার্ধ হলো 100 মিটার, এই বৃত্তে যদি দুইটা পাক দেওয়া হয় তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য কত? দূরত্ব যদি নির্ণয় করতে চাই
তাহলে এটা পরিধি বরাবর অতিক্রম করছে, তাহলে দূরত্ব হবে কি 2πr। 2πr দূরত্ব হবে 2πr। 2π ইনটু r এর মান হলো 100, তার মানে এইটা 200 পাই। আর সরণ কত হবে? সরণটা হবে যদি যেখান থেকে যাত্রা শুরু করছে আবার যদি সেখানেই ফিরে আসে তাহলে সরণ হবে 0। তার মানে দূরত্ব এবং সরণের মধ্যে যদি আমরা পার্থক্য করি, দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য করলে আসলে 200 পাই হবে। তাহলে আমরা এটা বুঝতেই পারছি, আমার যেটা মনে হয় এটা খুবই সহজ ছিল। এই এক মানে বৃত্তাকার পথে যদি একবার ঘুরে আসে অথবা বৃত্তাকার পথে যদি সে আড়াইবার ঘুরে তাহলে তার দূরত্ব কত হবে বা সরণ হবে? বৃত্তাকার পথে যদি আড়াইবার ঘুরে তাহলে তার সরণ কত হবে? এখান থেকে যাত্রা শুরু করে যদি একবার পুরো ঘুরে আসে, এই একবার আসলো, এবারে যদি আর একবার ঘুরে আসে এখানে আর একবার আসলো, যদি আবার আড়াইবার মানে 0.5 মানে এখানে ঘুরে আসলে এখানে আসবে, তাহলে তার সরণ কত হবে? সরণ হবে এখান থেকে এখান পর্যন্ত। তাই সরণ হবে কত? বৃত্তের ব্যাস কত? ব্যাসার্ধের দ্বিগুণ 2 ইনটু ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ কত আসছে? এখানে ব্যাসার্ধ হলো 100, তার মানে এটার সরণ হবে 200। আমার কাছে মনে হয় যে এই বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর দূরত্ব এবং সরণ আমরা সহজেই বের করতে পারবো। যদি এখানে আরো বলে যে এটা বৃত্তাকার পথে চলমান কোনো বস্তুর যদি 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ পথ অতিক্রম করে তাহলে তার দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত? এখানে যদি 100ই থাকে তার ব্যাসার্ধ, তাহলে আমরা এটাও কিন্তু এই পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে দূরত্ব সরণ বের করে দিতে পারি। তো আজকে আমরা এই দূরত্ব এবং সরণ রিলেটেড যে কোশ্চেনগুলো দেখলাম এবং দূরত্ব এবং সরণের যদি কনসেপ্টটা ভালো বুঝি তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।